আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকে সকালে যখন নাস্তা করে চা খাচ্ছিলাম, তখন দেখি চিনির এই বয়ামটা বেশ অনেকটা পরিমাণ ফাঁকা আছে। ভাবলাম পরে তো আবার কোনো কিছু রান্না করতে গেলে চিনির প্রয়োজন হবে, সে কারণে একটু চিনিটা ঢেলে আমি কয়েকটা লবঙ্গ ফেলে দিলাম যেন পিঁপড়াটা না ওঠে। শীতের দিন ছোট হলেও কিন্তু আমার কাছে ঘরের কাজ করতে প্লাস রান্না করতে ভালোই লাগে, তবে একটু চেঞ্জ করে নিয়েছি কাজগুলো। এখন তো শীত পড়ে গেছে যেহেতু ভালোই, সে কারণে পুরো সকালে নাস্তার পরে পুরো বাসাটা গুছিয়ে তারপর আমি দুপুরে রান্না বান্না করতে যাই। শীতে দেখবেন একটু গরম গরম খাবারই বেশি ভালো লাগে। একটু কাজ শেষে রান্না করতে গেলে খাবারগুলো রান্নার পরে সব গরম থাকে, দুপুরে খাবারটা খেতেও বেশ ভালো লাগে। এটাই করছি ইদানিং আমি। আর প্রতিদিন কিন্তু এভাবে আমি পুরো বাসাটা ঝাড়াঝাড়ি করে একটু মোছামুছি করে ক্লিন করার চেষ্টা করি। যেহেতু শীতে বৃষ্টি হয় না, ধুলাবালির পরিমাণ একটু বেশি হয়। আর যাদের পুরো রোড সাইড বাসা, তাদের তো ধুলাবালির কোনো অভাবই নাই। আমারও সেম অবস্থা, আমার প্রচুর ধুলা ময়লা হয়, সে কারণে রেগুলার সব কিছু মোছামুছি করতেই হয় আমাকে। রেগুলার যেভাবে মোছামুছি করে বাসাটা আমি গুছিয়ে রাখি, তার কিছুটা অংশ আজকে শেয়ার। আর ইদানিং একটা সমস্যা হয়েছে, ভিডিওতে ভয়েস দিতেও খুবই ঝামেলা হয়। আমাদের বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, বিকট শব্দ, খুবই প্যারা লাগে। ভয়েস দিতে গেলে বিরক্ত লাগে, খুবই কষ্ট করে ভয়েস দেওয়ার চেষ্টা করি। এই যে পুরো বাসাটা আমি গুছিয়ে নিয়েছি, বিশেষ করে লিভিং রুমটা গোছানো হয়ে গেছে, এখন শুধু বেডরুমগুলো গোছানোর পালা। একে একে সমস্ত কাজ গুছিয়ে তারপরে আমি দুপুরে রান্না শুরু করে দিব। পুরো বাসাটা এখন ক্লিন করে গুছিয়ে নিচ্ছি। বাসার এক সাইড আসলে গোছানো হয়ে গেলে অন্য সাইডটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে মনে হয়। আর মেন কথা হচ্ছে, বাসা গোছানো থাকলে বাসায় কোনো গেস্ট হঠাৎ করে আসলেও মনে হয় এক সাইড তো গোছানো আছে, রান্নাবান্না তো যখন তখনই করে নেওয়া যায়। আর যেহেতু মেয়ের এখন স্কুল নাই, কাজ শেষে কিন্তু একটু হাতে সময় পায় রেস্ট করার জন্য, মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য। এটা আমার কাছে অনেক ভালো লাগে। ডিসেম্বর মাসের এই সময়টা আমার খুবই ভালো লাগে, যে একটু মা মেয়ে একসঙ্গে সময় কাটাতে পারি। বা মেয়ের বাবা যেদিন থাকে বাসাতে অফিস ছুটির সময়, তখন আমরা তিনজন একসঙ্গে একটু সময় কাটাতে পারি, ভালো লাগে। আর অন্যান্য সময় তো স্কুল টাইম তো একদম দৌড়াদৌড়ি, মনে হয় যেন বিশ্রামই নেই। এখন ঘরটা খুব সুন্দর করে পরিপাটি করে একটু গুছিয়ে নিতে পারি। যাক, সব কিছু রুম টুম সব গোছানো শেষ, পুরো বাসাটা গোছানো শেষ। এখন কিচেনে চলে আসছি, ঝটপট দুইটা তরকারি রান্না করে নেব। এখানে আমি যে সরপুঁটি মাছ আছে সেগুলো একটু ভেজে নিচ্ছে, একটু লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে একটু ভেজে নিচ্ছে। আমার কাছে মনে হয় সরপুঁটি মাছটার টেস্ট একটু কম, সে কারণে একটু আমি মরিচ সহ দিয়ে ভেজে নিয়েছি, যেন রান্না করলে মশলাটার একটু ভিতরে ঢুকে যায়, খেতে ভালো লাগে। আর একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব, যেহেতু ফুলকপি আলুটা ভেজে নিচ্ছে, তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব। আর আমার অনেক পছন্দের একটা তরকারি রান্না করব, কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, সেটারই প্রিপারেশন করে নিচ্ছি, একটু কাটাকুটি করে নিচ্ছি। আর চুলাতে কিন্তু ফুলকপি তরকারিটা অলরেডি কষিয়ে মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি, অফ ক্যামেরাতেই বসিয়ে দিয়েছি। এই যে শীতের সময় যে কোনো তরকারিতে একটু পালং শাক দিয়ে দিলে আমার কাছে মনে হয় যেন স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর পালং শাক তো রেগুলার খাবারের তালিকায় যে কোনো একটা তরকারিতে আমার দেওয়াই চাই। আমার কাছে মনে হয় ভালো লাগে শীতের সময় পালং শাক বেগুনের তরকারিটা। যাক, ফুলকপি মাছের তরকারিটা হয়ে গেছে, আমি টেবিলে রেখে এসেছি। এখন কাঁচা টমেটো চচ্চড়িটা করে নিচ্ছে। এটা যদি থাকে তাহলে কিন্তু আমার আর অন্য কিছুই লাগে না।
আর যেহেতু সংসারের সব কাছে মোটামুটি আমি একাই নিজে হাতে করি, সে কারণে দেখবেন আমার অনেক ভিডিওতে আমি যে কড়াইটা যখন রান্না করি, এক কড়াই আমি রান্না করার চেষ্টা করি, একটু ধুয়ে ধুয়ে ক্লিন করে রান্না করার চেষ্টা করি, যেহেতু মাজা ঘষার কাজটা আমাকে অনেকটা পরিমাণে করা লাগে। আমার কাজের মেয়েটা যখন বাসাতে কাজ করে তখন যদি সিঙ্কে বাসন জমা থাকে তখন সে সেগুলো ধুয়ে দিয়ে যায়। তাছাড়া আমি নিজে যখন কাজ করি তখন কিন্তু আমার নিজের কাজগুলো নিজেই আমি গুছিয়ে করি, তার জন্য ফেলে রাখি না। আর এই যে আমার একটা খুব ভালো একটা অভ্যাস আছে, আমার নিজের কাছে মনে হয় আমি রান্না করতে করতে কিন্তু কিচেনটা গুছিয়ে ফেলি, এতে আলাদাভাবে আমার সময়ও নষ্ট হয় না, আলাদাভাবে কিচেনটা ক্লিন করাও লাগে না। রান্নার পাশাপাশি আমি কিচেনের সব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। টমেটো চচ্চড়ি শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি। মেয়ে এখন খেলছে, এখন কোথায় সে কি করছে সেটা একটু দেখতে যাব, তাকে শাওয়ার করিয়ে দেব, প্লাস নিজেও করে নিব। আর এই যে তাকে শাওয়ার করানোর আগে যে ফলগুলো খাওয়ানো হয়, অরেঞ্জটা আগে খাওয়াই দিয়েছে, এখন সে কলাটা খাবে। তাকে বললাম একটু রোদ্রে রেখে দাও, একটু গরম হলে তারপরে তুমি কলাটা খেয়ে নিও। আর বাচ্চাদের এই খেলাগুলো দেখে কিন্তু নিজেদের কথা মনে পড়ে যায় যে আমরাও কত এভাবে খেলেছি রোদ্রে বসে। যা হোক, শীতের সময় কষ্ট হয় না আমাদের বেডরুমের বারান্দার কর্নারে অনেক সুন্দর রোদ থাকে, পাটি বিছিয়ে দিলে মা আমি অনেকটা সময় থাকি। আশা করছি আমার ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।